বিরতির পরে আবার আপনাদের এই তারকা অনুষ্ঠানে আমন্ত্রণ। আজকে অতিথি হিরো আমরা আবার কি প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাই। তো আমাদের দর্শকদের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে সে হাত তুলতে পারে। আপনার নামটা বলুন। আবিদ। আবিদ, আচ্ছা আপনার কোশ্চেনটা আপনি একটু তরুণদের উদ্দেশ্যে কিছু বলেন। মানে আমি আপনাকে একটু এলাবোরেট করে দিই যে তরুণরা আসলে তরুণদের পক্ষে তো বলবেন তরুণরা আসলে অনেক প্রতিভাবান, তো তাদের চেহারা মোটামুটি আমার দেখা মতো আপনার চেয়ে সুন্দর। তো যাই হোক সেটা বিষয় না, সেটা বিষয় সে কিভাবে নায়ক হতে পারে, তো এই 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 মানে মানে ক্যারিয়ারে আসতে তার কি কি করতে হবে, আপনি যেভাবে যেভাবে ফলো করেছেন, আপনি তো অনেক বড় একজন তারকা। আমরা একটা আপনার প্রথম ছবি আসতেছে সামনে, তো মনে করেন যে তারাও মনে করেন যে সিলভার পর্দা রূপালী পর্দা সিলভার স্ক্রিন রূপালী পর্দা যেটাই হোক, তারা কিভাবে এই ইয়াতে আসতে পারে সেটা একটু বলুন। তোমার পাশে আরেকটা হিরো বসে আছে, আমি এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা না, হ্যাঁ ওটা হবে। তো তাদের জন্য এই শোনো, এখন যদি অনেকের এখন কি নতুন প্রজন্ম, তো অনেকের এইম আর কি ভিন্ন রকম। কেউ কেউ আর কি নায়ক হতে চায়, কেউ কেউ ভিলেনও হতে চায়, তো কেউ কেউ আবার কিছু হতে শুধু দেখতে চায়। তো এখন এটা এইমের উপর নির্ভর করে। তো কেউ যদি নায়ক হতে চায়, ঠিক আছে, তাহলে যেটা করতে হবে সেটা মনে করেন কিছু করতে হবে না। আচ্ছা আপনাদের একটু শর্ট হলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এলাবোরেটেড অ্যানসার দিতে পারছি, শর্টকাট বলেন। তাহলে তিনটা পয়েন্ট। নায়ক হতে চাইলে কিছু করা লাগবে না, শুধুমাত্র টাকা পয়সা থাকলে হবে। আমাদের সবচেয়ে উজ্জ্বল যে এক্সাম্পল আছে সে হচ্ছে আমাদের অনন্ত জলিল সাহেব। টাকা পয়সা ছিল, নায়ক হয়ে গেছে, কিছু করা লাগেনি। তো এখন আর যদি ভিলেন হতে চায় তাহলে মনে করেন এক্সপেরিয়েন্স দরকার, অনেক এক্সপেরিয়েন্স দরকার, অনেক ট্যালেন্ট। এক্সপেরিয়েন্স কি ধরনের স্পর্শকাতর অভিনেতাদের ভিলেনদের যারা চায়না স্পর্শকাতর, হ্যাঁ হ্যাঁ অলিগলিতে যা লাগবে বিভিন্ন তারপরে এই ডায়লগটা দিতে হবে যে আমি মন চায় না দেহ চাই। তার আগে একটা প্রিয় ডায়লগ থাকবে যে মন পাবি না দেহ পাবি, তো আমি তো দেহটাই দিলেই চলবে। যে এইগুলো যে এক্সপেরিয়েন্স লাগবে, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, তো সেগুলো যখন থাকবে তখন যখন অডিশনে যা হবে তখন যখন জিজ্ঞেস করা হবে যে এরকম একটা করো, তো সে আরেকটা যে খালি মজা নিবে আর কি, নায়ক হবে না ভিলেন হবে না, খালি মজা নিবে। তাহলে সে কি মানে আলটিমেটলি বলতে চাচ্ছে যে ঘরের যে বুয়া থাকে, তারপরে যে 3 নাম্বার বাচ্চা যেটা আর কি, হ্যাঁ তার জন্য যেটা ভালো লাগবে, খুব ভালো লাগবে, হাই লেভেলের চামচা হওয়া লাগবে। তো এটা যদি হতে পারে তো এগুলো কোনো ব্যাপার না। ওই আমাদের কোম্পানিতে ঢুকবে, স্টুডিওতে ঢুকবে, ওয়েডিং করে চাটা খাওয়াবে, সার করবে। আমরা এই বিষয়গুলো জানলাম। আমাদের এখন নেক্সট কোশ্চেন প্রশ্ন তো একদম আপনার কাছে এই তিনটা গুণের মধ্যে কোন জিনিসটা বেশি বেড়ে ওঠে, ফুটে আমার উঠছে? ভিতরে হ্যাঁ মানে আমি জানি অভিনয় করেন, আমি জানি আপনার নায়ক সমাজের লোক, আপনার নায়ক জিনিসটা ভাব আছে। তারপর আপনি যিনি মন থেকে কোনটা চাচ্ছিলেন, নায়ক হবেন না ভিলেন হবেন না চামচা হবেন? না উভয় পক্ষ, না উভয় পক্ষ। না ব্যাপার হচ্ছে কি যে আপনার মনে করেন এই যে তিনটা ক্যাটাগরি বললাম কি করা লাগে। ধরুন আমাদের একটা ছিল হচ্ছে লাইফ এক্সপেরিয়েন্স, একটা হচ্ছে চামচামি, একটা ছিল কি যে কিছু করা লাগে না। আমি সেই গ্রুপে পড়ে গেছি। যেমন নায়ক নাম এই খালি ইয়া নায়করা কথা কইতে দিবেন, আমাদের দিবেন না। সেটাই তো সানগ্লাস পরতে যাও, এই পরামর্শ তার কাছে ছিল। তো ঘটনা হচ্ছে যে আমি কিছু না করার পার্টি মধ্যে পড়ে গেছি। রাত্রেবেলা একটু হাঁটছিলাম, শার্টটার বোতাম খুলে, তখন নায়কের সঙ্গে নাম দিতেছে কিছু না করে, তো সেই জন্য এখন ওই ক্যাটাগরি আমারটা কিছু করি নাই। আমরা দেখি যে হলিউডে বা বলিউডে তাদের হেলথ কনসিয়াস, তাদের প্যাক থাকে, আপনাদের সবার ভুঁড়ি এত ফ্যামিলি প্যাক কেন? এখানে একটা ব্যাপার আছে, প্রাচীন ইংল্যান্ডে আর কি, ঠিক আছে, প্রাচীন ইংল্যান্ডে ভুঁড়ি ছিল হচ্ছে আভিজাত্য। আমরা আর কি তারা আর কি মানে অতিরিক্ত মেনটেন করতো, আমরা অত আভিজাত্য আমরা মেনটেন করতে পারতেছি না। যেহেতু এক সময়ের বিশেষ একটা জাতি, একসময় খুব ক্ষমতাবান একটা জাতি ছিল, তারা তখন এটা আভিজাত্য মনে করছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন চোখ বন্ধ করে আমেরিকানদের মানে ফলো করবো? এই যে বলিউড যে অন্ধের মতো ফলো করে হলিউডকে, আমরা এগুলো করতে চাই না। একটু ডিফারেন্ট একটা প্যাটার্ন আনতে চাই, একটু ডিফারেন্ট প্যাটার্ন। আপনার এই বিষয় থেকে আমার একটা ছোট্ট কোশ্চেন আসছে। জি জি ঠিক আছে, তো আপনি যেহেতু বলেন আভিজাত্য, ঠিক আছে, প্রাচীন ইংল্যান্ডে এটা আভিজাত্য বলে একটা জিনিস থাকতো, ঠিক আছে, হ্যাঁ, তো তাহলে মনে করেন যে তারা তো অলরেডি অভিজাত, ঠিক আছে না, তাদের তো আর নায়ক হওয়ার দরকার হয় না। তো আপনি নায়ক হয়ে আভিজাত্য ওখানে দেখালে তো এটা মানে একটু ডিফারেন্ট হয়ে যায় না? আপনি যদি অভিজাত হয়ে থাকেন আপনি কেন কাজ করবেন? শুধু ঘটনা হচ্ছে যে এখানে যে মনে করেন কখনোই আমরা মানে কমপ্লিটলি ফলো করবো না,
ঠিক আছে, তার আর কি মানে অলরেডি ওটা ছিল, আমি অলরেডি না তো কম্বিনেশন থাকে। তাহলে আমার একটা প্রশ্ন আছে। ওকে তাহলে আপনি কি বলতে চান যে হালকা ভুঁড়ি হালকা প্যাক দুটো একসঙ্গে মিলিয়ে এরকম কিছু একটা সৃষ্টি করার মানে মিশিয়ে কোনো কিছু করার চেষ্টা করতেছেন নাকি? মানে সংকট জাতীয় একটা মানে সংকর জাতীয় কিছু করার চেষ্টা করতেছেন? ওই লেম্বু যাকে বলে। ওকে একটা বিস্কুট দাও। বিস্কিটটা কি দিয়ে দেওয়া হবে, চা নাকি কোক দিয়ে? খালি বিস্কিট দিবেন, এটা তো আভিজাত্যের মধ্যে একটা কলঙ্ক হয়ে যায় না? ফলো করবো না এখন মনে করেন এই যে চার সাথে বিস্কুট টু মেইন স্ট্রিম। এখন আমরা মনে করি যে তাহলে আমরা চা দিয়ে দুধ দিয়ে দিতে পারি, অথবা কফি দিয়ে দিতে পারি, কফিতে থেকে বিস্কুট খাই না। বিস্কুট যখন দেয়া হয়, আনালে শুধু পানি দিলাম। বিস্কুট পানি হুদা পান, হুদা এটা একটা পান। ব্র্যান্ড। ওকে তাহলে হুদা বিস্কুট খেয়ে আবার পানি খাই। হুদা পানি একসাথে ডান ব্রো। আর কি কি আছে? আমার একটা প্রশ্ন আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ওকে তরুণ প্রজন্ম কোশ্চেন করতে যাচ্ছে। নায়িকার বাবাদের উদ্দেশ্যে কি বলবেন? নায়িকাদের বাবার উদ্দেশ্যে আপনারা কাজ করবেন। খালি হাসবেন এভাবে। না, আপনারা কাজ করছে। মায়াগুলারে ধরে দিয়ে মানে আর আমার একটা মানে ক্লিয়ারেন্স আছে, ক্লারিফিকেশন আছে। নায়িকার বাপ কি অন স্ক্রিন বাপ নাকি রিয়েল লাইফ বাপ? কোন বাপ? অন স্ক্রিন। অন স্ক্রিন বাপ, আমি তো রিয়েল লাইফে চলে গেলাম। আচ্ছা যাও। রিয়েল লাইফে হতে পারে, রিয়েল লাইফে হতে পারে। আচ্ছা আপনি দুটোই দুটো ক্ষেত্রে অ্যানসারটা দিন। আর আপনার তো এক্সপেরিয়েন্স আছে তো যখন। রিয়েল লাইফে আমি ভাবতেছিলাম রিয়েল লাইফ কাকে বলি। গুন্ডার হাত থেকে বাঁচার লাগে ওই যে ইয়ার দিয়ে দিব নাইক রে। আচ্ছা তো ঘটনা হচ্ছে যে রিয়েল লাইফ বাপের কথা বলি, যে মানে জন্মদাতা পিতা আর কি। তো বলবো যে আপনারা যদি আরেকটু কনসিয়াস হন তাহলে বুঝতে পারবেন যে সে শুধু সিনেমা করতেছে না, আর অনেক কিছু করতেছে। আমরা স্টুডিওতে থাকি, আমরা জানি আরেকটু কনসিয়াস হন তাহলে আর কি। তাহলে পরে এই ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হবে। হ্যাঁ? আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। ওই মিয়া আমাদের শেষ হোক না। উত্তর is on the way, bro. তো এখন হচ্ছে আরেকটা অন স্ক্রিন বাপ না, অন স্ক্রিন বাপ হচ্ছে যে এই যে আপনারা যে শুনতে শুনতে কান পেয়েছে গেছে চৌধুরী সাহেব আমাদের সামনে চৌধুরী সাহেব বসে যায়। তো ব্যাপার হচ্ছে যে মানে আপনারা এই যে নতুন কিছু শুনতে চান তাহলে নতুন কিছু বলেন। তাহলে কি খান সাহেব খান কি? তোমার বলছিলাম বিস্কুট দেবো, তাই একবার বলা হয়ে গেছে, না আমাকে দিলাম না। বিস্কুট তো সেটাই তো বললাম যে একবার তো দেয়া তোমার দিলাম না, ভালো লাগছিল। তো যাই হোক না, আপনারা যেরকম যে রাজি হন না, আর তাহলে তখন একটা আমাদের চকলেট দিতে পারো। যাই হোক, যদিও আমি ডায়াবেটিক, সমস্যা নেই। এই যে ফ্যাট না কি জানো, সুগারলেস চকলেট আছে না, খাও বলো তুমি। আমি সবই খাই। আচ্ছা এগুলো কাট করে দিও। আচ্ছা তো এখন হচ্ছে এগুলো কি এটা ছিল Side screen আর কি। আরে এমনি কইতে তো আচ্ছা যেটা বলছিলাম, তো তারা যদি একটু নতুন কিছু বলে আমাদের, যেমন আগের নায়িকার বাপরা রাজি হতো না, কোনোভাবে রাজি না, তুমি গরিব, তুমি কেন আমি ও আবার ওই যে 1 লাখ টাকা তোমার এত দিনের ভিতরে কামাই করে খাবার দেখাবে। দেখাই, তখন আমি ভাববো যে আমি দিতে পারি কিনা, তখন নায়িকরা পেরে হতে হয়, সমস্যা হচ্ছে না। তো আপনি যখন দেখছেন যে বাংলা সিনেমার নায়ক আসলে সবই পারে, যদি কষ্ট না করে একবার রাজি হয়ে যান তাহলে আমরা পরবর্তীতে হবেই। সে রিক্সা চালিয়ে 1 লাখ টাকা কামাতে পারে। সেটাই, আমরা তো দেখছিলাম আমাদের ক্যাপাবিলিটি আছে। আমরা প্রথমে এই ঠেলা গাড়িগুলো ঠেলি কিছুক্ষণ, তারপরে রিক্সা পেয়ে যায় একটা, তারপরে বেবি ট্যাক্সি, তারপরে আর কি বড় ট্যাক্সি, তারপরে ওই যে ইন্ডাস্ট্রির মধ্যে অফিস থাকে। তো ট্যাক্সি না চালা কিভাবে ইন্ডাস্ট্রি হলো? পাই গেছে। আচ্ছা স্যার, আপনি একটা কোশ্চেনের অ্যানসার দেন নাই তো। কোনটা নায়িকার বাবারও যদি সচেতন হয় তাহলে আপনাদের মতো মানুষদের একটু তুমি প্রবলেম এগুলো হবে না? catch করে ফেলেছো। এটার অ্যানসার তো এটাই তো দিন। কোশ্চেনটা ছিল যে আপনি তো আচ্ছা, বলেন না যে এখন রিয়েল লাইফে যদি মেয়ের বাপ নায়িকার বাপেরা যদি হতো কনসিয়াস হয়, এগুলো সবকিছু করা যাবে না এসব, তাহলে তো আমার ধারণা মতে আপনারা নায়ক থাকবেন না, আর তখন আপনারা ভিলেন হয়ে যাবেন। কি বলেন? টানাটানি শুরু হবে। এটা হচ্ছে কি, আমি ভাবতেছিলাম প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো সে এখন প্রশ্ন করতে করতে পারফেক্ট উত্তর দিয়েছে। যখন দেখবো টানাটানি পড়ে যাচ্ছে, ভিলেনে দেবো। না না, ভিলেন হলো তো সমস্যা। কেন সমস্যা? তাহলে নায়ক তাহলে আপনি নায়ক কে থাকবে তখন? ভিলেনে কি ভিলেন? কারণ আপনি তো ভিলেন হতে পারেন না, কারণ আপনাকে নায়ক সমিতির প্রেসিডেন্ট বানানো হয়েছে। আপনি তো ওই ভুল হলো, আমরা প্রেসিডেন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি কখনোই ভিলেন হতে পারবেন না। আপনি নিজের চেষ্টা করলেও ভিলেন হতে পারবেন তাহলে না। আমার- তখন আপনি কি করবেন? নায়কে থাকতে হবে। নায়কে থাকতে হবে। তাহলে কি আপনি দেখছেন নাকি যে নতুন একটা হলিউড মুভি বের হয়েছে ডেডপুল? না। সে কিন্তু অ্যান্টি হিরো, মানে সে হিরো কিন্তু আবার হিরো না। সেই হিরোর টাইটেল পেয়েও কিন্তু সে যত রকমের আকাম সব করতে পারে। হ্যাঁ, করতে পারে। তো মনে তাহলে করেন আপনি এটা কি- আপনি একটু আগে বলেন যে আপনি তাদেরকে ফলো করেন না। ফলো করেন না আমার দিকে। না, না, এখন আপনি আবার তাদেরকে আবার ফলো দিতে Follow যাচ্ছেন। করতেছে। এটা কিভাবে? রহস্যটা কি? পার্সিয়াল ফলো। মানে part- না না ফলো করবেন না, কোনোভাবে ফলো না, হবে না, না। ওই যে- পার্সিয়ালিটি কেন হবে? আমার
পয়েন্টটা ছিল কি যে বুড়ি থাকবে পার্সিয়াল, আবার আভিজাত্য মানে সবকিছু মিলে আর কি, প্যাকও থাকবে ওই যে, তো বিস্কুট দিলাম যে কারণে, তো তো এরকম একটা মানে সবকিছু কম্বিনেশন থাকবে, যেটা আমাদের স্বভাব আর কি, আমরা নতুন কিছু আনতে পারি না, আমরা সবসময় ধাপ দূর করে নিয়ে আসি। তো ধাপটা অনেকটা ওরকম যে ডেডপুলের একটা ভাব থাকবে, ঠিক আছে, ডেডপুলের মতো আমি অ্যান্টি হিরো হবো, নায়কও হবো, আবার ইচ্ছা মতো অনেক কিছু করতে পারবো, কিন্তু আবার ডেডপুলের মতো হাত পা কাটবো না, তো সব মিলে একটা ব্যালেন্স হয়ে যাবে। তখন আপনারা কি করবেন? নায়িকা ছাড়া মুভি তৈরি করবেন। নায়িকা ছিল, নায়িকা ছাড়া আচ্ছা, ডেডপুলের প্রথমে নায়িকা ছিল, মানে লাস্টে নায়িকা ছিল না। আচ্ছা তাহলে আমার কথা হলো একজন তাহলে প্লিজ আপনারা শান্ত জি 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 তাহলে আপনি কি বলতে যাচ্ছেন যে মানে ভিলেন তারাই যারা আর কি অবৈধভাবে খায়া দেয়, আর হিরো তারাই যারা মানে সম্পর্ক গড়ে খায়া দেয়, এরকম কিছু? মানে আমার আলটিমেট গোলটা হচ্ছে মানে কি খায় দে মামা খায় দে, এই টাইপের কিছু একটা। আপনি মানে এই বিস্কুট প্রাপ্ত মানুষটা খুব ভালো একটা কথা বলছে, সেটা হচ্ছে যে আপনার মেইন পয়েন্ট হচ্ছে এখানে নায়িকা, খায় দেয়। সে যখন ইচ্ছুক তখন অপরজন নায়ক, মানে মানে আপনি সে যখন আপনি বলতে চাচ্ছেন অনিচ্ছুক- যে নায়িকা হচ্ছে মেইন গেম চেঞ্জার। ইয়েস আচ্ছা ঘটনা হচ্ছে আমি যে কিছুদিন আগে একটা জিনিস শুনলাম যে যদি কেউ ধর্ষণ হয়, যখন জানছে সে ধর্ষণ হয়ে যাচ্ছে তো সেটাকে এনজয় করতেই হবে, তাহলে আপনি তো আলটিমেটলি নায়কে থেকে যাচ্ছে, কারণ সে জানতেছে যে তার সাথে কিছু হচ্ছে, তখন যদি এনজয় করা শুরু করে ফেলায় তা তো সে আর ভিলেন হচ্ছে না। শুনুন আর কি চলে গেছে। না না আপনি আমি এলাবোরেট Elaborate করতে সহজ মনে করেন হবে। সাপোজ আপনি একজন নারী, সাপোজ আমি একদম ফরে টাইম বিং, ওকে, আপনি একজন নারী, Possible, হ্যাঁ। ঠিক আছে, আপনি একটা সুনসান রাস্তা দিয়ে হাঁটতেছেন, ও। এখন এই মুহূর্তে শাওন গাবরু নামের একজন ভিলেন এসে আপনাকে বললো গাবরু মানে ঠিক আছে, সে আপনাকে ধরেই জিজ্ঞেস করলো, মানে ধরে আপনার সাথে মানে কুটনীতি করতে চাচ্ছে, ঠিক আছে, তো এখন আপনি যখন উপায় না পেয়ে যখন দেখলেন যে না এখন আশপাশের কোনো কেউ নাই, help করা, যেহেতু বাঁচা বলে লাভ হবে। যেহেতু অলরেডি আমি হয়েই যাব, সো কান্নাকাটি না করে এনজয় করি, ঠিক আছে, তো এইটা ছিল তার কোশ্চেন। আমি সেটা তো আপনি একটা কাহিনী বলেন, কোশ্চেনটা কোথায় এটা বুঝি। কোশ্চেন হইতাছে যে ওইটাই, আপনি তাহলে আপনি ভিলেন হচ্ছেন, তখন তো আর আপনি ভিলেন হচ্ছে না, কারণ সে আপনার সাথে অলরেডি এনজয় করতে হবে, তাহলে এটা তো ভিলেন হচ্ছে না। কম্বিনেশন যে আমি নায়ক হয়েও ভিলেন, না না আপনি ভিলেন ভিলেন হয়েও হতেই পারছেন না, কোনোভাবে সম্ভব না, তাই তাহলে এখন তাহলে আপনি কি করতে যাচ্ছেন? আসলে কি আমার তাহলে কি আমাদের বলা উচিত যে হ্যাঁ। আপনি যে একটা কথা বললেন যে রিয়েল লাইফ বাপদের একটু সচেতন, তো সচেতন না হওয়াটাই বেটার নাকি? তাহলে আগে একটু কাট, রিয়েল লাইফ বাপের জন্য যেটা আচ্ছা, আমার বলছিল, একটা question ওইটা কাট। হ্যাঁ, যার next- যে মুভিতে যে ছোটকালে মানে নায়ক আর নায়কের ভাই হারা যায়, তো এই কাটা দাগ আর এই গান ছাড়া কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? প্রথমটা কাটা দাগ মিলায় আর কি। কাটা দাগ আর সেই গান। এটা একটু মানে খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন হয়ে গেছে, তো তারপরেও আমরা না, আসলে আমরা মানে আমাদের দর্শকদেরকে এটাই বলতে চাই যে আপনারা একটু বেশি মানে ইন্টেলেকচুয়াল কোশ্চেন না করেন, কারণ নায়ক নতুন তো সিনেমার এক্সপেরিয়েন্স তার নাই। ভাই আপনি কি পাস? মাত্র প্রেসিডেন্ট। ভাই আপনি কি পাস? আমি হচ্ছে আপাতত মনে করেন এই যে বিপিএলটা পাস করিনি, বিপিএল অন দ্য গো, এখন বিসিএল ইন্টার পাস পাস বলতে পারেন, বিসিএল পাস করছেন, BCL বিসিএল পাস পাস করেছি। করছেন আপনি রিসেন্টলি এ প্লাস পাইছেন। এখানে কি দেওয়া উচিত বুঝতে পারছি না। আধা দিয়ে চাঁদা তো দেওয়া হবে। আধা দিয়ে একটা বন ও একটা গলা। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকের মতো এখানে শেষ সে তা- board, ইনি board এ। আচ্ছা আরেকটা কোশ্চেন, আচ্ছা আপনি আমরা লাস্ট একটা কোশ্চেন নিয়ে আসি। এটা লাস্ট কোশ্চেন কিন্তু এটা আচ্ছা আপনি বিয়ে করবেন জি আপনি বিয়ে করবেন কবে? আমি বিয়ে করব মানে কবে? আমাদের 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 মানে আপনি হালাল হচ্ছেন কবে? মানে আমাদের মানে সকল দর্শক এবং সকল যত টেলিভিশনে দেখছেন যারা, তাদের সবারই একটা ইয়া যে নায়করা তো সবসময় একটু দেরিতে বিয়ে করে, কত মেয়েকে আপনার কষ্ট বয়স দিয়ে আস্তে বিয়ে আস্তে হয়ে যাচ্ছে, তো শরীর স্বাস্থ্য দেখেও তাই মনে হয় যেহেতু আপনি মানে ফিট থাকতে থাকতে, এই যে একটা কথা আছে না যে ফর্মে থাকতেই রিটায়ারমেন্টে চলে যাও, ঠিক আছে না, শুধু নিজের পচায় রিটায়ারমেন্টে গিয়ে না, লাভ কোনো নেই। দরকার তো নেই। এখন আপনি এখন সেই ফর্মে আছেন নায়ক হিসেবে, তো আপনি বিয়ে মানে রিটায়ারমেন্ট নিচ্ছেন কবে? আমি যেটা ভাবতেছিলাম যে মনে করেন আমি ইকে খুব পছন্দ করি আর কি, খুব উচ্চ পর্যায়ে দেখি আমাদের শাহরুখ খানকে, তো ওই যে পুরোপুরি ফলো করবো না আমি পার্সিয়ালি আর কি, তো সে কিন্তু বিবাহ বন্ধন হয়ে আর কি তারপরে আর কি সিনেমা জগতে এসেছিল, তো আমি প্রায় ঢুকে গেছি সিনেমা জগতে, এখনো শুটিং শুরু হয়নি, তো শুটিং শুরু হইতে হইতে বিয়ে করে ফেলবো, তাহলে কি হবে শুটিং মানে সিনেমা জগতে ঢোকার আগেও বিয়ে করলাম না পরেও বিয়ে করলাম না, মাঝখানে বিয়ে করলাম, এটা একটা নিউজও হয়ে যাবে, একটা পাবলিশিটির জন্য সুবিধা হবে, সেভাবে ভাবতেছি আর কি যে দেশে যাবো, শুটিং শুরু হবে মনে করেন কালকে, তার আগের দিন বিয়ে করে ফেলবো, তো
প্রমাণ হবে। আচ্ছা তাহলে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিছু বলুন আমাদের। জি জি রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিছু বলুন। লাস্ট প্রশ্ন হয়ে গেছে না না এটা হচ্ছে সময় ক্লাস আছে, ক্লাস সময় আছে কথার Last question. আচ্ছা হ্যাঁ We have only 10 seconds. না সবার লাস্ট কোশ্চেন আমি একটা কোশ্চেন করছি জি, আমি জি। শেষ ওই করছি শেষ ওরে। ওই করলে শেষ ওই করলে শেষ ওই করলে সবাই একটা করে লাস্ট আসলে কোশ্চেন এটা হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে এখন এটাই হচ্ছে আমি মাত্রই জানতে কারণ পারলাম। আপনি সবকিছু পার্সিয়ালি ইউজ করতেছেন, জি জি ঠিক আছে? তো ওনারাও করতেছে আর কি। আচ্ছা তো রিলেশনশিপ স্ট্যাটাসটা আমাদের বলুন। হ্যাঁ কি বলছে ও রিলেশন স্ট্যাটাস হচ্ছে এরকম অনেক যে মনে করেন ওই যে নৌকা আছে না নৌকা মনে করেন ওই যে যে ভাসে নদীতে তো নৌকার পর বসে থাকি আমি বাবার হিস্টরি শুনতে চাই আপনি না, আপনারটা বলুন। আপনি আচ্ছা, আমারটা বলবো। স্যার আপনি হয়রান হয়ে গেলে জুস খেতে পারেন। একটু লেভেলে কথা বলেন আমাদের কিছু high জলযোগ level কথা ব্যবস্থা। বলেন। স্যার, চাইনিজ juice আপনি খেতে হয়রান পারেন। হয়ে গেলে নৌকা জুস বাদে- খেতে পারেন। বাংলাদেশের স্যাটেলাইট এখনো উপরে ওঠে নাই, নাহলে ওটা পরে যেতে হবে আচ্ছা তাহলে তাহলে আপনারটা আমরা লেভেল অনেক জুসকে গাজর আনারস কমলা হেলথ কনসিয়াসের জন্য combination প্রচুর পরিমাণে দাঁড়া অনেক তো এটা তো সুগার আছে সুগার ওগুলো আসলে পার্সিয়ালিটি, এখানে হচ্ছে কুমড়ার জুস। আচ্ছা জেনুইনলি কুমড়া না কুমড়া ছবি টবি নাই যে সমস্যা নেই Partiality. পার্সিয়ালিটি না আপনার মতে সব নকল করা কুতুব ভাই লাইফের একটা সিক্রেট জানতে চান? এপিসোড আসলে সবাই জানতে চান। বুদ্ধি দেশ কেবাটা লাস্ট কোশ্চেন আছে ওকে বন্ধুরা, আমরা এই শো এখনই শেষ করব। হচ্ছে কমপ্লিকেটেড আমাদের এই সুন্দর টক শো, রিয়েলিটি টক শো আপনারা দেখার জন্য আমরা খুবই ধন্যবাদ। আমরা খুব ধন্যবাদ আজকে আজকে এই শো এর নামটা এই শো এর নামটা অ্যালকোহল ইজ হারাম, কোকা কোলা ইজ হালাল। বাট বিসমিল্লাহ বলে খেলে সব ভালো। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ। তো প্রচুর পরিমাণে আপলোড পাচ্ছি আমরা হ্যাঁ আমরা অনেক ইয়া বলছি, তো অ্যাকচুয়ালি এটা ফান ছিল। তো আমাদের মেইন শো এর নাম হচ্ছে বালের আলাপ, ঠিক আছে? তো আমরা এখানে অল টাইম এরকমই কয়েকজন মিলে গ্যাদারিং করে একজনকে নিয়ে এসে রেপ করব, মানে সরি আমরা মানে কোশ্চেন করব। তো এটাই আর কি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই আমাদের মানে না না আমাদের মানে অনারেবল গেস্টের জন্য তার পরবর্তীতে যেন সে অনেক ভালো ভালো মুভি সাইন করতে পারে, এর জন্য তার জন্য একটা বালের আলাপ কমিটি থেকে হ্যাঁ বালের আলাপ কমিটি থেকে ম্যাটাডোর এলিগেন্ট আচ্ছা একটা কলম দেওয়া হবে। কালি আছে চালে হবে চালে এটার উপলক্ষ করবো না এটা উপলক্ষ হচ্ছে এটা আপনি উপরে ইউজ করতে পারেন, নিচে ইউজ করতে পারেন। পরে নিচে এটার অনেক ইউজ আছে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।